এপিসোড ৫-এর শুরু হয় একটি থিয়েটার দিয়ে। সেখানে একটি নাটক চলছিল, আলফাফা ট্র্যাজেডি। আলফাফা ছিল একটি জাহাজ, যার ভেতরের মানুষরা হঠাৎ একে অপরকে মারতে শুরু করেছিল। কিন্তু এরপর আসে এক নায়ক, যে বাকিদের বাঁচিয়ে নেয়। তার নাম ট্রিস। ট্রিস মঞ্চে আসতেই সবাই হাততালি দিতে শুরু করে। দর্শকদের মধ্যে ডান আর ক্লাইনও বসেছিল। এখান থেকেই আমরা জানতে পারি অ্যান্টিগনাস নোটবুক ডেন লিজে নিজের সঙ্গে ব্যাকলুন্ডে নিয়ে গেছে। আর আগের এপিসোডে সেই উল্টো মানুষটাকে দেখার পর থেকে ডানের শরীরও ভালো যাচ্ছে না। ক্লাইন বলে সেই উল্টো মানুষটাই নিশ্চয়ই ট্রু ক্রিয়েটর, একজন ইভিল গড, যাকে অরোরা অর্ডারের মতো শয়তানি গোষ্ঠীগুলো পূজা করে। এরপর গল্পটা ১ সপ্তাহ পেছনে ফিরে যায়। তখন ডিভিনেশন ক্লাবে ক্লাইনের কাছে আসে তার প্রথম কাস্টমার। তার নাম ছিল অ্যান। সে বলে, তার স্বামী জয়েস ১ মাস আগে আলফা জাহাজে উঠেছিল, কিন্তু সে এখনও ফেরেনি। তাই অ্যান জানতে চায় জয়েস নিরাপদ আছে কিনা। ক্লাইন জয়েসের ছবির ওপর ডিভিনেশন করে দেখে জয়েস জাহাজ থেকে লাফ দিয়েছিল। সে কোনোভাবে তীরে পৌঁছবে এবং বাড়িও ফিরবে। গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে। ক্লাইন ডানকে জানায় আলফা ট্র্যাজেডির পেছনে ট্রিসের হাত আছে। ডান বলে শক্ত প্রমাণ ছাড়া তারা কিছুই করতে পারবে না। ট্রিস একজন জনপ্রিয় নায়ক, তাই তারা ট্রিসের নাটক দেখতে এসেছে। ট্রিস মেয়েদের অটোগ্রাফ দিচ্ছিল। অ্যানও এখানে তার স্বামীর সঙ্গে ছিল। অ্যান ট্রিসকে ধন্যবাদ জানায় তার স্বামীকে বাঁচানোর জন্য। যাওয়ার আগে ট্রিসের নজর পড়ে ক্লাইন আর ডানের ওপর। অ্যান তার স্বামীকে ক্লাইনের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এই সেই সিয়ার যে বলেছিল তুমি নিরাপদে ফিরবে। জয়েসের মুখ দেখে বোঝা যাচ্ছিল সে সমস্যায় আছে। সে বলে আলফা থেকে ফেরার পর প্রতিদিনই সে দুঃস্বপ্ন দেখে। ক্লাইন ডিভিনেশন করে জয়েসের স্বপ্নে ঢোকে। সে দেখে জাহাজে ভয়ঙ্কর তাণ্ডব। এক লোক সমুদ্রে ঝাঁপ দিতে যাচ্ছিল। জয়েস তার হাত ধরে ফেলে। সেই লোকটি পাগল হয়ে গিয়েছিল এবং সবাইকে মারছিল। ঠিক তখনই ক্লাইনের পেছনে ট্রিসকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ক্লাইনের সন্দেহ আরও গাঢ় হয়, এই ঘটনার পেছনে ট্রিসই আছে। এরপর ক্লাইন নিজেকে দেখে পাহাড়ে থাকা এক ভাঙ্গা প্রাসাদের ভেতর। সেখানে একটি বিশাল সিংহাসন, আর বারবার শোনা যায় এক নাম, হর্নেসিস ফ্ল্যাগ্রা। ক্লাইন জেগে উঠে ভাবে এই শব্দটা কেন তাকে ছাড়ছে না। এটা কি কোনো ইভিল গডের প্রাসাদ ছিল? মিস্টার এজিক শিগগিরই হর্নেসিস সম্পর্কে খোঁজ নেবে। ক্লাইন ডানকে নিশ্চিত করে বলে আলফা কাণ্ডের আসল অপরাধী ট্রিস। ডান বলে তবুও শক্ত প্রমাণ দরকার, তাই একটি যৌথ তদন্ত হবে। এতে যুক্ত হবে ম্যান্ডেটেড পানিশার্স আর মাশিনারি হাই মাইন্ড। নাইটহক্স কাজ করে এভারনাইট গডেসের জন্য, পানিশার্স লর্ড অফ স্টর্মসের অধীনে, হাই মাইন্ড গড অফ স্টিম অ্যান্ড মাশিনারির অধীনে। অন্যদিকে ট্রিসকে দেখা যায় ২ নারীর সঙ্গে। জাদু ব্যবহার করে সে তাদের স্বামীদের মেরে ফেলে। এতে তার বিকৃত আনন্দ। ট্রিস হল অ্যাসাসিন পাথওয়ে, সিকোয়েন্স ৮, নাম ইনস্টিগেটর। এরা লোকজনকে উস্কানি দেয়, অপরাধ করায়, এমনকি মিথ্যাও সত্য বলে বিশ্বাস করায়। এক নারী ট্রিসকে একটি মিশন দেয়, বিনিময়ে দেয় সিকোয়েন্স ৭-এর পোর্শন, নাম উইচ। অন্যদিকে ক্লাইন অল্ড নীলের সঙ্গে যায় টিঙ্গেনের আন্ডারগ্রাউন্ড মার্কেটে। এখানে জাদুর জিনিস পাওয়া যায়, আর মাঝে মাঝে বিয়ন্ডাররাও আসে। পানিশার্সের পুলিশও মোতায়েন ছিল। ক্লাইন তাবিজ কিনতে এসেছিল মেলিসা আর বেনসনকে রক্ষা করার জন্য। স্পিরিট ভিশনে সে দেখে বেশিরভাগ জিনিসই নকল। সে ২টো আসল তাবিজ নেয়। হঠাৎ সে দেখে ট্রিসও এখানে। এক পুলিশ তার পিছু নিয়েছে। ট্রিস পালাতে শুরু করে। গুলি চলে। দৌড়ের মধ্যে তার টুপি ক্লাইনের হাতে পড়ে। ট্রিস আহত হলেও পালিয়ে যায়। ক্লাইন টুপির ওপর ডিভিনেশন করে তার লোকেশন বের করে, ডানের সঙ্গে রওনা দেয়। পথে ডান জানায় ট্রিস ডেমনেস সেক্টের সদস্য। তারা প্রাইমোর্ডিয়াল ডেমনেসকে পূজা করে। অদ্ভুত ব্যাপার, এই সেক্টের উচ্চপদস্থরা প্রায় সবাই নারী। লোকেশনে পৌঁছে ক্লাইন বাইরে থাকে, বাকিরা ভেতরে খোঁজে। সবাই মেয়েদের বের হতে বলে। এক সুন্দরী মেয়ে ক্লাইনের সঙ্গে ধাক্কা খায়। সে বলে তার শরীর ভালো লাগছে না। ক্লাইন স্পিরিট ভিশন চালু করে, কিন্তু কোনো অস্বাভাবিকতা পায় না।
পরে ডান জানায় ভেতরে কোনো ট্রেস পাওয়া যায়নি, যেন ট্রিস হাওয়ায় মিলিয়ে গেছে। কয়েকদিন খোঁজ করেও কিছু না পেয়ে কেসটি বন্ধ করা হয়। কিছুদিন পর ক্লাইন অফিসিয়াল বিয়ন্ডার হয়। তার বেতন হয় সপ্তাহে 6 পাউন্ড। ক্লাইন নিয়মিত ডিভিনেশন ক্লাবে যেতে শুরু করে। এর ফলে তার পোর্শন দ্রুত ডাইজেস্ট হচ্ছিল। গ্রে ফগে মিটিংগুলো ভালোই চলছিল, কিন্তু এখনও সে গ্রে ফগের শক্তি পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারেনি। সে মেলিসা আর বেনসনকে দুটি তাবিজ বানিয়ে দেয়, যাতে তারা যে কোনো অশুভ শক্তি থেকে সুরক্ষিত থাকে। ক্লাইন হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট ক্লাসও শুরু করে, যা তাকে তার পুরনো মিলিটারি ট্রেনিংয়ের কথা মনে করিয়ে দেয়। টিংগেন শহর তখন শান্তই ছিল, কিন্তু একদিন লেনার্ড ক্লাইনের কাছে আসে। পুলিশ হেডকোয়ার্টার জানায় গত 2 সপ্তাহে শহরে মৃত্যুর সংখ্যা 5 গুণ বেড়ে গেছে। এই কেসের তদন্ত দেওয়া হয় নাইটহক্স, পানিশার্স আর হাইভ মাইন্ডকে। মৃত্যুগুলো ছিল অদ্ভুত। বেশিরভাগই ছিল দরিদ্র শ্রমিক বা গুরুতর অসুস্থ মানুষ। ক্লাইনের মাও এমনই এক রোগে মারা গিয়েছিল। এরপর বেনসন কঠোর পরিশ্রম করে ভাইবোনকে মানুষ করেছে। ক্লাইন ডিভিনেশন করে জানতে পারে এই মৃত্যুগুলোর পেছনে একজন নারী বিয়ন্ডার জড়িত। ডানের সন্দেহ ছিল ট্রিস কোনো নারী বিয়ন্ডারের সঙ্গে মিলেই এসব করাচ্ছে। ক্লাইন বলে সব মৃত্যুর মধ্যে একটা জিনিস কমন, এরা এমনিতেই শীঘ্রই মারা যেত, কিন্তু কেউ ইচ্ছে করে তাদের সময়ের আগেই মেরে ফেলেছে। মানে তাদের জীবনের বাকি সময় কোরবানি দিয়ে কোনো বড় রিচুয়াল করা হচ্ছিল। ডান নিশ্চিত করে এটা লাইফ থেফট রিচুয়াল। তাদের দ্রুত অল্টার খুঁজে বের করতে হবে। ক্লাইন ডিভিনেশন করে অল্টারের লোকেশন বের করে। ডান, লেনার্ড আর ফ্রাই সেখানে পৌঁছায়। সেই নারী বিয়ন্ডার নিজেকে অদৃশ্য করে ফেলে এবং পেছন থেকে ফ্রাইকে ছুরি মারে। কিন্তু এটা ছিল ডানের তৈরি এক স্বপ্ন। লেনার্ড আক্রমণ করতে গেলে মেয়েটি নিজের হাত কেটে স্বপ্ন থেকে বেরিয়ে যায়। সে অল্টারে গিয়ে প্রাইমোর্ডিয়াল ডেমনেসকে প্রার্থনা করে। চারপাশ থেকে ভূত পিশাচ বেরিয়ে আসে। একটি আত্মা ফ্রাইকেও ধরে ফেলে। শেষমেশ মেয়েটি পালিয়ে যায় এবং লেনার্ডের ওপর একটি অভিশাপ রেখে যায়। তবে লেনার্ড সময় মতো চিকিৎসা করে নেয়। মেয়েটি ডেমনেসের মূর্তি নিয়ে উধাও হয়। সেই ছিল সিকোয়েন্স 7, উইচ পাথওয়ের বিয়ন্ডার। ক্লাইন পরে ডিভিনেশন করে বুঝতে পারে মেয়েটি পরিচিত। সেই সুন্দরী যেদিন তার সঙ্গে ধাক্কা লেগেছিল। তখন সত্য প্রকাশ পায়, ট্রেসি ছিল সেই নারী। সিকোয়েন্স 7 পোর্শন পুরুষকে নারী বানিয়ে দেয়, তাই ট্রিস এখন ট্রিসি। ট্রিসিকে ট্রেনের ভেতর দেখা যায়। সবাই তার সৌন্দর্যে মুগ্ধ। সে মুখে সিগারেট নেয়, লোকজন নিজে থেকেই লাইটার এগিয়ে দেয়। মনে হয় নারী হয়ে ট্রিস খুব একটা অখুশি নয়।